ক্রিসমাস উপলক্ষে প্রত্যেক বছর কিন্তু আমি বাড়িতে কেক বানিয়ে থাকি। রিচ ফ্রুট প্লাম কেকের থেকে অন্য যে কোনো ফ্লেভারের কেক কিন্তু আমার ভালো লাগে, যেমন ধরো ম্যাঙ্গো, অরেঞ্জ। তবে অরেঞ্জ ফ্লেভারের কেক আমার একটু বেশি ভালো লাগে, আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই। আর মাম্মাকে যেহেতু সকালবেলা করে অরেঞ্জ জুস খাওয়াই, সেই জন্য ফ্রিজে দেখলাম অনেক অরেঞ্জ রয়েছে, আর অরেঞ্জগুলো একটু শুকিয়েও এসেছিলো। তাই ভাবলাম এবছর অরেঞ্জ ড্রাই ফ্রুটস কেক বানিয়ে ফেলি। কেকটা দেখতে যতটা লোভনীয় ততটাই সফট এবং স্পঞ্জি হয়েছে, এবং খুব সহজেই কিন্তু মাত্র 35 মিনিটের মধ্যে কেকটা বানিয়ে ফেলতে পারবে। নমস্কার, আমি মধুমিতা। আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। এখানে বেশ কয়েকটা আমি ড্রাই ফ্রুটস নিয়েছি। প্রথমে নিয়েছি পেস্তা বাদাম, তারপর নিলাম আমন্ড বাদাম আর কাজু বাদাম। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নেবে। আমি ধরো ওই 5-6টা মতো করে পেস্তা, আলমন্ড এবং কাজু বাদাম নিয়েছি, এবং সেগুলোকে একটা নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। বিগত কয়েক বছর হলো আমি কিন্তু এই ক্রিসমাসে বাড়িতেই কেক বানিয়ে থাকি। যে কোনো সময় তো বানিয়ে থাকি, কিন্তু ক্রিসমাসেও আমি কিন্তু বাড়ির কেকটাতেই আমরা সেলিব্রেট করে থাকি। আর এবছর বানালাম অরেঞ্জ ফ্লেভারের কেক। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আলাদা একটা পাত্রের মধ্যে নিলাম, এবং হাত দিয়ে কিন্তু সব ড্রাই ফ্রুটসগুলো একসঙ্গে মিক্স করে নিলাম। এতে করে সুবিধা হবে, প্রত্যেকটা ড্রাই ফ্রুটস কেকের প্রত্যেকটা কোণাতে সমানভাবে যাবে। এরপর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের অরেঞ্জ। আর অরেঞ্জে আমি যেটা করে থাকি, অরেঞ্জে যে জেস্টটা আমি এখানে ইউজ করি, কিন্তু এবারে সেটা আর করবো না, কারণ অরেঞ্জটা একটু শুকিয়ে গেছে। তো এর ছালটা যখন আমি একটু টেস্ট করলাম তো একটু বিটার ভাব ছিল, তার কারণে এটা জেস্ট আমি ইউজ করছি না। বাট তোমাদের যদি ফ্রেশ অরেঞ্জ থাকে তাহলে সেটার ওই জেস্টটা তোমরা ইউজ করবে, মানে ওই অরেঞ্জ অংশটা একটু গ্রেটারে গ্রেট করে নেবে, সাদা অংশটা কিন্তু বাদ দেবে। সাদা অংশটা কেকটাকে একটু বিটার করে দিতে পারে, তো সেই জন্য সাদা অংশটা একটু অ্যাভয়েড করবে। আর এখানে একটা মিক্সিং বোল নিলাম, তার মধ্যে প্রথমেই দিলাম 3/4 কাপ সুগার, আর দিলাম 1/4 কাপ রিফাইন্ড অয়েল, আর দিলাম 1/2 কাপ টক দই। আর এখানে চিনিটা তোমরা ব্যবহার করবে তোমাদের অরেঞ্জটা কতটা মিষ্টি সেই অনুযায়ী। তো এখানে আমার অনেকটা খুব বেশি মিষ্টিও নয়, আবার খুব বেশি টক নয়, এটা মিডিয়াম ছিল। আর এই পরিমাণ চিনিতে কিন্তু আমার কেকের টেস্টটা খুব ঠিকঠাকই ছিল, কারণ আমরা কিন্তু মিষ্টি খুব একটা পছন্দ করি না। এখন মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, আর আলাদা একটা পাত্রের মধ্যে একটু এটা স্ট্রেনারে করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কী হবে, যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা একটু মুখে পড়লে খারাপ লাগতে পারে, তো সেই জন্য একটু ছেঁকে নিচ্ছি। আর অনেকটা কিন্তু স্মুথ একটা টেক্সচার এখানে পাওয়া গেল। কেকটাকে একদম ন্যাচারাল রেখেছি এবং হেলদিভাবেও কিন্তু আমি বানাচ্ছি। তো তোমরা এখানে চাইলে ফুড কালার ইউজ করতে পারো। আর এখানে আমি ওই কাপের মাপে 2 কাপ ময়দা নিয়েছি, আর ময়দাটাও কিন্তু ভালো করে চেলে নিচ্ছি। আর এখানে নিলাম 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। এখন ভালো করে এটা মিক্স করে নেব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। ভালো করে ব্যাটারটা মিক্স করছি, আর এক্ষেত্রে আমার মনে হয়েছে অল্প একটু এখানে লিকুইড মিল্ক অথবা ওয়াটারের প্রয়োজন। তো আমি এখানে অল্প একটু জলের ব্যবহার করলাম, এখানে 2 টেবিল চামচের মতো জলের ব্যবহার করেছি। তোমরা চাইলে একটু উষ্ণ গরম দুধ ব্যবহার করতে পারো। ব্যাটারটা একদম রেডি। আর এই রকমভাবে তোমরা যদি আমার মতো কেক বানাও, কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে, এবং সব দিক থেকে সমানভাবে কিন্তু কেকটা বেক হবে, এবং ভালোভাবে কিন্তু কেকটা ফুলে উঠবে। আর একটা কেক টিনের মধ্যে আগে থেকে আমি একটা বাটার পেপার আর একটু ভেজিটেবল অয়েল দিয়ে ভালো করে কেক টিনটাকে গ্রিস করে রেখেছি। এখন ব্যাটারটা দিয়ে কেকের প্রত্যেকটা কোণা সমানভাবে ব্যাটারটাকে ভালো করে দিয়ে দিলাম, আর ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আমার মেয়ে অতটা ড্রাই ফ্রুটস পছন্দ করে না, কিন্তু তাও ও যদি খায় তো ভালো, না হলে ও বেছেই খেয়ে নেবে। আর কেকটা এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে, এবং খুব সুন্দর কিন্তু একটা অরেঞ্জ ফ্লেভারে একটা গন্ধ বেরোচ্ছিল। কেকটা বেক করার জন্য একদম রেডি। মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যেই মিডিয়াম আঁচে তোমরা কিন্তু এই কেকটা বেক করতে পারবে। বড় জোর 35 মিনিট লাগতে পারে, কিন্তু তার বেশি কিন্তু আমার সময় লাগেনি। তো আগে থেকে এখানে একটা কড়াই প্রিহিট করে নিয়েছি, আর ওই লিডের যে ছিদ্রটা সেটা একটা কাগজ দিয়ে কভার করে দিয়েছি।
তারপর কেক টিনটা বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডের ওপর। আর আঁচটা কিন্তু এখানে মিডিয়াম আঁচ রয়েছে। কিন্তু একটা সমস্যা হয়েছিল, এখানে এই লিডটা ব্যবহার কিন্তু এখানে করা যাচ্ছিল না। অনেকটাই কিন্তু চারিদিক থেকেই ফাঁকা থেকে যাচ্ছিলো, তাতে করে কেকটা কিন্তু ভালো করে বেক হতো না। সেই কারণেই আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের লিড ইউজ করেছি। তোমরাও এইরকম একটা লিড ইউজ করবে, যাতে করে কেকের যে পাত্রটা সেটা যেন পুরোটা কভার থাকে। পুরোটা কভার থাকলেই তবে কিন্তু কেকটা সব দিক থেকে সমানভাবে খুব ভালোভাবে বেক হবে, মাঝখানটা তাহলে বসে যাবে না। মাঝে আমি একবার লিডটা খুলে চেক করেছিলাম, কেকটা কিন্তু অলমোস্ট বেক হয়ে এসেছিলো। আর মোটামুটি 10 মিনিট মতো রেখে দিলে, মানে 20 মিনিট পর আমি এটা চেক করেছিলাম, আর 10 মিনিট পর রেখে দিলেই কিন্তু কেকটা হয়ে যেত। তারপর একদম 35 মিনিট পরে আমি একটা টুথপিক দিয়ে চেক করলাম। টুথপিকের গায়ে অল্প একটু তেল লাগিয়ে টুথপিকটা কেকের মাঝখানটাতে দিয়ে আমি চেক করলাম। তো কেকটা কিন্তু একদম হয়ে গেছে। আর অন্য ধারগুলোতেও আবার একটু চেক করলাম, কোনো ধারেই কিন্তু কাঁচা নেই, একদম ভালোভাবে বেক হয়ে গেছে। আর এটাকে এখন আমি নামাবো না, একদম রেখে দেবো পরদিন সকাল পর্যন্ত। তো আমি যেহেতু এটা আগের দিন বানিয়েছিলাম, 25শে ডিসেম্বর আগের দিন রাতে বানিয়েছিলাম, ও ডিসেম্বরের সকালে 25 ডিসেম্বর সকালে আমি এটাকে আনমোল্ড করব। দেখো সব দিক থেকে সমানভাবে কেকটা বেক হয়েছে এবং ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভালোভাবে কেকের ওপর কিন্তু ভালো লাগছে বেশ। আর পরের দিন সকালবেলা মানে 25শে ডিসেম্বর সকালে কেকটা কিন্তু আমি এইভাবে আনমোল্ড করতে একদম চলে এসেছি। আর নাইফ দিয়ে কিন্তু ছাড়ানোর প্রয়োজন হলো না, কেকটা চারিদিক থেকে আগের থেকেই কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে। এখন একটা প্লেট নিয়ে কেক টিনটা উল্টে দিলাম, আর পেছন থেকে একটু ঠোকা দিতেই খুব সুন্দরভাবে কিন্তু এটা ছেড়ে গেল। আর ওপরের বাটার পেপারগুলোও তুলে নিচ্ছি। পেছনটাও দেখছো কত সুন্দরভাবে কিন্তু বেক হয়েছে। আর এইভাবে কেকটা আমি সোজা করে নিলাম। আর কেকটা দেখে এতটা লোভনীয় এবং সুন্দর লাগছিল, কেকটা কিছুতেই কাটতে ইচ্ছে করছিল না। আমাদের যে দিদি এসেছিলো সকালে দিদি, তো আমি যখন ভিডিওটা করছিলাম সকালবেলা, সে আমাকে বলছে, বৌদি কেকটা কিন্তু একদমই কাটতে ভালো লাগছে না। কিন্তু আমি বললাম না, এটা সবার সঙ্গে শেয়ার করতে হবে, তাই কাটতে তো হবেই। আর এটা আমি তারপর কেটে নিচ্ছিলাম, টোটাল 12 পিস করেছিলাম এবং সকলকে কিন্তু দিয়ে আমি তারপরে খেয়েছিলাম। তো বন্ধুরা, যদি তোমরাও এইরকমভাবে কেক বানাও তাহলে একদম পারফেক্ট একটা স্পঞ্জি এবং ভীষণই সফট একটা টেক্সচারের কেক তোমরা কিন্তু বানাতে পারবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে বানিও। আর বানিয়ে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, সেটা কিন্তু আমার জন্য অনেক দামি এই কমেন্টটা তোমাদের। আর ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।